ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে সিলেটের বিভিন্ন উপজেলায় প্রায় ২০২২ সালের বন্যার মতো ভয়াবহ রূপ নিয়েছিল ২০২৪ সালের আকস্মিক বন্যা। এই অবস্থায় ইমার্জেন্সি রেসপন্স টিম সিলেট এবং সেভ সিলেটের ভলেন্টিয়ার ভাই ও বোনেরা নিজ জায়গা থেকে সাধ্যমতো পানিবন্দী মানুষের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন। এদিকে সিলেটের কয়েকটি এলাকায় উন্নতি হলেও এখনও অনেক এলাকার মানুষ পানিবন্দী রয়েছেন। আজ সেভ বিয়ানীবাজার উপদেষ্টা জাবির চৌধুরী এবং ওয়েন্ডার হুইম্যানের জেবিন চৌধুরীর সহযোগিতায় বিয়ানীবাজারে বন্যায় কবলিত ১১০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী দেওয়া হয়। ইমার্জেন্সি রেসপন্স টিম সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আমরা গত ২২-এর বন্যার মতো মোটামুটি পর্যায়ে একটা বন্যা আসছিল আমাদের মধ্যে, কিন্তু আল্লাহর রহমতে পানি কিছুটা কমেছে। কিন্তু বন্যায় আক্রান্ত যারা পরিবার আছে তাদেরকে ইমার্জেন্সি রেসপন্স টিম সিলেটের পক্ষ থেকে আমরা সামান্য উপহার স্বরূপ আমরা কিছু খাবার আমরা ওনাদেরকে উপহার দেব। তো আমাদের সামনে আছে একটা নৌকা, আর আমাদের এই আর একটা নৌকা আর কি, টোটাল 2টা নৌকা নিয়ে আমরা এখন আছি বিয়ানীবাজার চারখাইয়া এলাকায়। তো এখানে প্রায় ১১০টি পরিবারকে আমরা কিছু খাবার উপহার দেব। খাবারগুলো উপহার দেওয়ার জন্য যে ডোনেশন সংগ্রহ করেছেন আমাদের জাবির চৌধুরী এবং জেবিন চৌধুরী, দেখা গেছে যে অনেক মানুষ অনেক সময় বিভিন্নভাবে মানুষদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং অনেক মানুষ চায় যে সাহায্য করার জন্য, কিন্তু আপনার একটা প্ল্যাটফর্ম খুঁজে পায় না। ট্রাই করছি আর কি আমরা মানুষদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্নভাবে। আমাদের যেসব ভলেন্টিয়ার ভাই বোনেরা আছেন তাদেরা যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করেছেন। তো আপনারা যারা এই বন্যা আক্রান্ত মানুষদেরকে সাহায্য করার জন্য যে ডোনেশন দিয়েছেন, আন্তরিক মোবারকবাদ এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে এই মানুষদের পক্ষ থেকে, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। উল্লেখ্য, ২০২২-এর বন্যা থেকে এখনও পর্যন্ত বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে ইমার্জেন্সি রেসপন্স টিম সিলেটের সদস্যরা কাজ করে যাচ্ছেন। সিলেট ডেইলি টাইমস, বিয়ানীবাজার।